এখন এই যে আন্ত মন্ত্রণালয়ের কোন্দলের জন্য এই বাচ্চাটা যে সাফারার এবং মেন্টালি ট্রমাটাইজ, এর দায় কে নেবে? ইউসরা মানহা ও এখন যশোর ইংলিশ স্কুলে ক্লাস 6-এ পড়ে। ও কম্বাইন্ডলি 4th এবং সেকশনে 2nd। ও যশোর সাংস্কৃতিক অঙ্গনে যারা পরিচিত সবার কাছে খুবই পরিচিত একটা মুখ, কারণ এই অল্প বয়সেই সে 70টার উপরে সার্টিফিকেট জমা করে ফেলেছে। আমরা সবাই তার প্রশংসার অংশীদার এবং আমরা হাততালি দিতে অভ্যস্ত। কিন্তু এখন যখন ইউসরা মানহার জন্য একজন রাইটার নিয়ে আমরা সংগ্রাম করছি, তখন সবাই কেন জানি নিশ্চুপ এবং নীতি বাক্যের একটা লাইনে আমরা কেন আটকে পড়ে আছি আমরা ঠিক বুঝতে পারছি না। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বলছে ক্লাস 4 পর্যন্ত নিতে পারবে শ্রুতি লেখক, কিন্তু 4-এর একটা ছোট বাবু ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় যখন বসবে, তার হাতের স্পিড আর যে বাচ্চাটা পরীক্ষা দিচ্ছে তার থেকে 1 ক্লাস উপরে, তার মুখের বলা এবং হাতের স্পিড কিন্তু একরকমের না। এটা যেহেতু একটা পাবলিক পরীক্ষা স্পেশাল, তার প্রতিযোগিতামূলক মেধা যাচাইয়ের জন্য, স্কলারশিপের জন্য, সেখানে তো ওই বাচ্চাটা ওই সারাউন্ডিংসের মধ্যে ওর সাথে ক্লাস 4-এর বাচ্চা লিখে পারবে না। 100-র মধ্যে সর্বোচ্চ 60 মার্কের উত্তর দিবে, সে বলতেছে কিন্তু সেই পরিমাণ লিখে কুলাতে পারছে না। আইন তো মানুষের কল্যাণের জন্য, তাহলে এই আইনের এখন এই যে আন্ত মন্ত্রণালয়ের কোন্দলের জন্য এই বাচ্চাটা যে সাফারার এবং মেন্টালি ট্রমাটাইজ, এর দায় কে নেবে? যেখানে রাইটার হিসেবে থাকবে একজন শিক্ষক, 4র্থ শ্রেণীর কোনো শিক্ষার্থী না বা ক্লাস 5-এর কোনো শিক্ষার্থী না, সেখানে আমি অবশ্যই চাইবো আমার বাচ্চাটার মেধা যাচাই হোক। এবং আমরা মোটামুটি ইউসরা মানহাকে অনেকেই জানি, চিনি এবং ওকে দেখেছি। আমরা জানি ও ক্যাপাবেল এনাফ এই বৃত্তিটাতে অ্যাটেন্ড করার জন্য এবং বৃত্তিটা ওন করার জন্য। সো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যেন এই আইনটাই ফলো করে ও বৃত্তি পরীক্ষার জন্য ওকে একটু বসতে দেওয়া হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।